হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রেসিপি বাই মাম্মি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। কিছুদিন থেকে খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আসলে সময়ই পাচ্ছি না ভিডিও আপলোড দিতে। তো বৃষ্টির মধ্যে রান্না বান্না সব নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। তো এই কয়দিন থেকে আমি ফ্রিজে বেশি মাছ রাখছি না, খাবার দাবার কমাচ্ছি, যেহেতু সামনে কুরবানির ঈদ, মাংস রাখতে হবে, কুরবানির মাংস, সেজন্য ফ্রিজও আস্তে আস্তে খালি করছি। তো এই ফ্রিজের মধ্যে শুধু এই কই মাছগুলো, ছোটো ছোটো কই মাছগুলোই ছিল। তো ধীরে ধীরে এগুলো বের করে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো বৃষ্টির দিনে হয় কি, দেখা যায় যে এক একজনের এক এক পছন্দ। ছেলেমেয়েরা মাছ খেতে চায় না, বড় মাছ হলে খায়, ছোটো মাছ হলে খেতে চায় না। আর আমরা আবার ডিম, খিচুড়ি সবসময় ভালো লাগে না খেতে। তো আজকে আমি ভাবলাম যে মাছ দিয়ে একটা রান্না করি। তো এই মাছগুলো ভাজি করলেই আমার কাছে ভালো লাগে। তো আজকে এটা আমি লাউ দিয়ে এদিকে মাছের মাথা রান্না করব, আর ওই কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব ভাবছি। তো একটা শীতের দিনের যে পানি লাউ পাওয়া যায়, সেই লাউটা কিন্তু গরমের সিজনে তেমন একটা ভালো লাগে না। তারপরেও গতকালকে আমার হাজব্যান্ড একটা লাউ নিয়ে এসেছে, অনেক কচি দেখলাম। তো এই লাউটা আমি ফ্রিজে কিছু মাছের মাথা ছিল, আয়ের মাছ, রিঠা মাছ, এগুলোর মাথা, তো ওগুলো দিয়ে রান্না করছি। ফ্রিজের যা জিনিসপত্র আসলে কিছুদিন থেকে শেষ করছি। ফ্রিজে এমনিতেই আমার অনেক ঝামেলা। তো এই মাছগুলো আমি প্রথমে হলুদ আর মরিচ দিয়ে ভেজে নেব। তো আজকে মাছটা ভাজি করব। দেখি, আসলে বাচ্চারা তেমন একটা মাছ ভাজি খায় না। তো এই মাছটা একটু মচমচে করে ভাজি করে সাথে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। তো আপনারা কিভাবে এটা রান্না করেন? আমার কাছে তো এটা ভাজিটাই খেতে বেশি ভালো লাগে। তো মাছটা রান্না করতেছি। আর আমাদের এদিকে সিলেটে অনেক বৃষ্টি। বৃষ্টির জন্য রাস্তাঘাটে বের হওয়া যায় না। চারিদিকে দেখা যায় একটু বৃষ্টি হলে পানি, রাস্তায় পানি থাকে, রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, খুব একটা সমস্যা। আর এদিকে এখন তো স্কুলও ছুটি হয়ে গিয়েছে, বন্ধ দিয়ে দিয়েছে, তাই এখন আর তেমন ঝামেলা হচ্ছে না। তো আমি মাছগুলোকে এভাবে ভেজে সাথে একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এই পেঁয়াজ কাঁচামরিচে শুধু লবণ দিব, আর কিছু দিব না, কারণ এভাবে খেতে ভালো লাগে। পেঁয়াজের একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা কিন্তু মাছের সাথে নিলে খুবই ভালো লাগে। তো এই কয়দিন থেকে এতই ঝামেলা, আমি আসলে এই ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দিতে পারছি না। তো 2-3 দিন আগেই এডিট করে রেখেছিলাম। তো এদিকে ঈদের কেনাকাটা ঝামেলা, সেজন্য ভিডিও দিতে পারছি না। তো আজকে আমার মোটামুটি কেনাকাটা শেষ হয়েছে, যেহেতু পরশুদিন ঈদ। তো কালকে আর বের হব না, সব কাজ আজকের মধ্যে শেষ করে নিয়েছি। তো 2বার বের হলাম। আজকে সকালে একবার গেলাম, বাচ্চা কাচ্চার কিছু কেনাকাটা ছিল, আবার ঘরের জন্য মশলাপাতি, বাজার টাজার সবগুলো নিয়ে আসলাম। তো এদিকে আমি টমেটো ফ্রিজ আপ করে রেখেছিলাম। ওই টমেটো ফ্রিজ থেকে বের করে সাথে শুকনা বড়ই দিয়ে একটা টক বসিয়েছি। এই টকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার আমার টমেটো প্রসেসিংটা তেমন একটা ভালো হয়নি, তাই এই টমেটোগুলো তেমন স্বাদ লাগতেছে না, জানি না কেন। প্রত্যেকবারই আমি ফ্রিজিং করে রাখি, তো এবার কেন এমন হলো, টমেটোটা যেন গলতে চায় না, কি সমস্যা হয়েছে সেটাও বুঝতে পারতেছি না। আর আপনারা কিভাবে টমেটো ফ্রিজ আপ করে রাখেন আমাকে জানাবেন। তো টমেটো সেদ্ধ করা শেষ, আমি হলুদ আর একটু ধনে গুঁড়া দিয়ে সেদ্ধ করেছি লবণ দিয়ে। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম, রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো এই তো এদিকে আমি চাপা শুটকি আর কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটা ভর্তা করব। তো শুটকি ভর্তাটা বৃষ্টির দিনে আমার খুব ভালো লাগে খেতে। আর কয়েকদিন থেকে একটু জ্বর ছিল, মুখে রুচি নেই, তাই ভাবছি একটু শুটকি ভর্তা করলে খাওয়া যাবে। তো এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আজকে যে প্রবলেম হলো আমার শুটকি ভর্তা করতে গিয়ে, আসলে আমার
ওই শুটকি ভর্তা প্রায়ই আমি ব্লেন্ডারে করি। তো আজকে ব্লেন্ডারে করতে গিয়ে আমার ব্লেন্ডারটাই নষ্ট হয়ে গিয়েছে। এখন এমন একটা সমস্যা, সামনে ঈদ, ব্লেন্ডারের তো দরকার হবেই, তো এটা ঠিক করতে হবে। এদিকে ওই যে কাঁঠাল বিচি দিব শুটকির সাথে, কাঁঠাল বিচিগুলো বেশি ভেজে নিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, ও বুঝে নাই, ও বেশি ভেজে নেওয়ায় এগুলোকে একটু সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ডারে বসিয়েছিলাম, আর ব্লেন্ডারটাই নষ্ট হয়ে গিয়েছে। পরে আর কি করব, ওগুলোকে আবার সব একটা শিলপাটাও নেই আমার বাসায় আসলে, তো একটা কি বলে হামাল দিস্তার মধ্যে এগুলোকে ঘুটে নিয়েছি। তো তেমন একটা মিহি হয় নাই, কাঁচামরিচ দিয়েছিলাম আস্তে আস্তে। তো এভাবে ভর্তাটা বানালাম। তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।